আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তুই আমার নামাজ পড়, আমি তোর রিজিকের দায়িত্ব নিব। আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ পড়বে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তার রিজিকের অভাব দূর করিয়া দিবে। কোন দিক থেকে রিজিক আসবে সে বুঝতে পারবে না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোন দিক থেকে রিজিক আসবে মালিক ছাড়া আমি জানবো না। আমি আল্লাহর কাজ করব। আল্লাহ বলছেন, ও বান্দা তুই আমার কাজ কর, আমি তোর রিজিকের ব্যবস্থা করব, তোর রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। যদি রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়, আল্লাহর নাম হলো রাজ্জাক। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা আমি হলাম উত্তম রিজিক দাতা। তুমি বসের চাকরি করো রিজিকের জন্য, তোমার বস সে তো মারা যাইতে পারে, তোমার চাকরি নট করতে পারে। তুমি রিজিকের জন্য ফসল কাটো, ফসল তৈরি করো, নামাজ ছেড়ে দাও, এমনও হইতে পারে এবার ফসল তোমার হবে না। তাই ব্যবসার জন্য আমার নামাজ ছেড়ে দাও, এমনও হইতে পারে ব্যবসায় তুমি ধস নেমেছে, লস খাইবা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাজ করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বর, রিজিকের জন্য যে টেনশন আমরা করি, আল্লাহ এই রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বর, বাবা কবরে যাবে না এমন কেউ আছে নাকি? হাত উঁচু করে দেখান তো, যে হুজুর আমি কবরে যাব না, আছে নাকি এমন? বলেন, কথা বলেন না কেন আপনারা? কবরে যাবে না এমন কে আছে? এ বাবা একটু চিন্তা করি, আমার জন্য কবরের মাটি রেডি রয়েছে। আমি যতই কবরকে ভুলে যাই, কিন্তু কবরের মাটি আমাকে ভোলে নাই। আমার নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তার কবরের আযাবকে দূর করিয়া দিবে। এদিকে দেখা যায় আমার মা বোনেরা আগায়া, মা বোনেরা আজান দেওয়ার সাথে সাথে যাই নামাজটা বিছায়া বসে যায়। কথা ঠিক না বেঠিক? আমরা যারা স্বামী আছি আমাদের মধ্যে দুর্বলতা বেশি। কথা বলেন, ঠিক না বেঠিক? নাকি গায়ে লাগতেছে? হুজুর দেই মহিলাদের পক্ষ নিল, আমাদের বিরুদ্ধে কয় নাকি? হ্যাঁ, আরে আমরা পুরুষরা দুর্বল, আমলে দুর্বল, মা বোনেরা অনেক ভালো আমল করে। এজন্য বলতেছি, মা বোনেরা আগায় আছে। আজকে সংবাদ আইল পুরুষের প্যান্ডেল ভরে না, অথচ মা বোনদের বসতে জায়গা দেয়া সম্ভব হচ্ছে না। সুবহানাল্লাহ কয় না? তাহলে মা বোনেরা আমাদের থেকে বেশি আগায়া, আমরা পুরুষরা কেন পিছে থাকব? মা বোনেদের মধ্যে ভয় বেশি, দিলটা নরম। ও বাবা, আমার আপনার দিলটা কেন নরম হয় না? দিল যদি নরম না হয়, চোখে যদি পানি না আসে, তাহলে কিন্তু বাবা কালিমা ঈমান নিয়ে ইন্তেকাল করা সম্ভব না। দিল যদি কঠোর হয়, চোখে যদি পানি না আসে, ওই জবানে কালিমা চালু হওয়া সম্ভব না। এজন্য বলতেছি, আল্লাহ নবীকে জানায় দিলেন না, ও নবী তুমি বলে দাও যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তার কবরের আযাব দূর করে দিব। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন 2 কান্দে 2টা ফেরেশতা সকলকে দিয়ে দিয়েছে। কিনকে বলেন, দেন কি দেন নাই? আমাদের 2 পাশে 2 ফেরেশতা আছে কিনা? কিরামান কাতিবিন
ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত দুইটা ফেরেশতা দুই দিকে দিয়ে দিয়েছেন। যা কিছু আমরা করতেছি বাবা, কত ওয়াক্ত নামাজ পড়ি নাই, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কত ওয়াক্ত আমার নামাজ ছুটিয়া গেছে, সব কিন্তু লিখিয়া রাখছি। কতটা মিথ্যা বলেছি লিখিয়া রাখছি, কতটা গুনার কাজে পা বাড়াইছি লিখিয়া রাখছে, কতটা গানের অনুষ্ঠানে গেছি লিখিয়া রাখছে, না লেখে নাই? বলেন, কতটা ওয়াজ মাহফিলের মধ্যে গেছি লিখিয়া রাখছে। সুতরাং যারা নামাজি হবে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তাদের আমল ডান হাতে দিয়া দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। আল্লাহু আকবার। বাবারে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও নামাজি আসো, নাও তোমার আমল নামা নাও, তুমি নামাজ পড়েছ, আমি ফেরেশতাদের মাধ্যমে তোমার আমল নামাকে সংরক্ষণ করে রাখছি। আর কিয়ামতের একটা আইন হলো, যারা ডান হাতে আমল নামা পাবে তারা আল্লাহর সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার তাকে দিয়া দিবেন, 4th নম্বর পুরস্কার দিবেন। আল্লাহ একটা ফুলসিরাত কায়েম করবেন কি করবেন না বলেন? ফুলসিরাত আছে না নাই? ফুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে ফুলসিরাতটা এত সুন্দর সূরাতে পার করবেন, অথচ গুনাহগারদের জন্য এই ফুলসিরাতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। গুনাহগাররা দেখবে যে নিচেই জাহান্নামের মানুষ জ্বলতেছে, চিৎকার করতেছে, পানি পানি বলে চিল্লাই, ওখান থেকে বাহির হওয়ার জন্য ছটফট করে। আর উপরে একটা চিকন হীরার মতো ধার, চুলের চেয়ে চিকুন একটা রাস্তা। গুনাহগাররা যখন ওর ভিতরে পা রাখবে, সঙ্গে সঙ্গে 2 দিক থেকে কাটিয়া জাহান্নামে পড়িয়া যাইবে। নাউযু বিল্লাহ। আর আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি আমার কষ্ট করে শীতের মধ্যে ওযু করছো, শীতের মধ্যে ঈশার নামাজ পড়ার সময় ঠান্ডা পানি দ্বারা ওযু করছো, তুমি ফজরের সময় গরম লেপ খাতা কম্বল লাথি মারা ফালাইয়া তুমি ঠান্ডা পানি দ্বারা ওযু করছো। ও বান্দা, তোমার পুরস্কার যাই তাই পুরস্কার না, তুমি আসো, এই হীরার মতো ধারওয়ালা ফুলসিরাত বিজলির ন্যায় পার করিয়া দিবে। এরপরে 5 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা কিন্তু সবাইকে করবে না। জান্নাত কামাই না করলে কিন্তু হয় না, ঠিক না বেটি? জান্নাত কি সহজে পাওয়া যাইব? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, তুমি কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নাত তরিকায় চলো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও, আমি তোমাকে 5 নম্বর পুরস্কারটা দিতে চাই, সেটা হলো বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই 5টা পুরস্কারের দরকার আমাদের আছে না নাই? তাহলে কি আর নামাজ ছাড়া যাবে? আজ আল্লাহকে হাত উঠায় দেখায় দেন, আল্লাহ, বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়াটা অন্যায় হয়েছে, কথা ঠিক না বেটি? বালেগ হওয়ার পর থেকে আমার পরে নামাজ ফরজ, অথচ এই জীবন আমি নামাজ পড়ি নাই। আল্লাহ, নিয়াত করতেছি
আর তিনটা হলো কবর থেকে উঠার পরে। কয় পাঁচটার এক নম্বরটা হলো তার জীবনে কোনো বরকত থাকবে না। যার নামাজ নাই, বরকত নাই, লক্ষ টাকা কামাইবে, হাজার হাজার টাকা কামাইবে, কিন্তু মাস শেষে 1 টাকাও থাকবে না। এ বিপদ সে বিপদ, অসুস্থতা, ঔষধ কিনতে কিনতে শেষ। লক্ষ টাকা বেতন পেয়েও 1 মাস চলতে পারে না, ঠিক না বেঠি? কারণ কি? ভাই বেনামাজির 1 নম্বর শাস্তি হলো দুনিয়ায় তার কোনো কিছুতে বরকত থাকবে না। 2 নম্বর শাস্তি, তার চেহারায় নূর থাকবে না। আরে কালো মানুষের মধ্যে কিন্তু চেহারায় নূর থাকে, কথা ঠিক না বেঠিক? আর সুন্দর মানুষের চেহারার মধ্যে অনেক সময় নূর থাকে না। এই নূর তার চলিয়া যাবে, দেখলে মনে হইব চাড়া লাইছি, কথা বোঝেন নাই? মনে হইব হিন্দুর চাড়া, কেমন চেহারা এটা। এজন্য বলতেছি, আল্লাহ নবীকে জানায় দিছে, এ বাবা, যারা নামাজ পড়বে না 15 রকম শাস্তি। 2 নম্বর শাস্তি, চেহারায় নূর থাকবে না। 3 নম্বর শাস্তি, তার যত ইবাদত হবে কোনো ইবাদতের পুরস্কার নাই, দান করলেও নাই, অন্য কাজ করলে সেবা করলেও নাই, যত ইবাদত হবে কোনো ইবাদতের পুরস্কার আল্লাহ দিবে না। 4 নম্বর শাস্তি, তার দোয়া কবুল হবে না। অনেকে বলে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, দোয়া চাইতে চাইতে মুখ ব্যথা, আল্লাহ তো এটা সরায় না। আল্লাহ সরাইবে কেন? দোয়া কবুল করবে কেন? আমি তো নামাজ পড়ি না, ঠিক না বেঠিক? নামাজ না পড়লে তার 4 নম্বর শাস্তি হলো তার জীবনের কোনো দোয়া কবুল হবে না। 5 নম্বর শাস্তি, সে যদি নেক মানুষ দ্বারা, আলেম উলামা দ্বারা দোয়া করায়, ভাই সেই দোয়াও আল্লাহ কবুল করবে না, নাউজুবিল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে কি হবে না বলেন? খালি মা বোনেরা পড়বো? হ্যাঁ, খালি আমার মহিলারাই পড়লে হইব নাকি? না না না, তার কবরে আমি যাব না, আমার কবরে সে যাবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আম্মা জান আয়েশা, 2 জনের থেকে 2টা হাদিস। সেই দিন একটা হাদিস পড়াইলাম, আম্মা জান আয়েশার হাদিস। এক ফকির এসে বলতেছে, মা আমাকে কিছু খাবার দেন, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাইবেন। সুবহানাল্লাহ। কবরের আযাব আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবীজি কি জীবনে একটা মিথ্যা কথা বলছেননি? বলেন, কোনো প্রমাণ আসেনি নবীজি মিথ্যা কথা বলছেন? কোনো প্রমাণ আসেনি? কাফেররা পর্যন্ত নবীকে বিশ্বাস করে নবীর কাছে আমানত রেখে গেছেন। সেই নবী যে বলতেছেন, ও আমার উম্মত, শুনে রাখো, কার কবর জানি জাহান্নামের একটা গর্ত হইবে, আর কারোর কবর জান্নাতের একটা বাগান হবে। এজন্য এই কবরের ভয় করতে হবে। মৃত্যুর সময় বেনামাজির হলো 3টা শাস্তি। কয়টা? খেয়াল করেন। 1 নম্বর শাস্তি, বেনামাজি যখন মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, খাওন বন্ধ হয়ে যায়, খাইতে পারে না, না খাইতে মারা যায়, আছে না নাই? বেনামাজি মারা যাওয়ার আগে খাওয়া বন্ধ হয়ে যাবে, ক্ষুধা নিয়ে মরবে। 2 নম্বর শাস্তি, পিপাসিত অবস্থায় মারা যাবে, পানি চাইবে কিন্তু পানি খাইতে পারবে না, তার পিপাসা থাকবে, এই পিপাসা নিয়ে মারা যাবে। আর 3 নম্বর শাস্তি হলো
অপমান অপদস্থ হয়ে মারা যাবে। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কবরের মধ্যে 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি, কবরের মাটি 2 দিক থেকে এমন জোরে চাপ দিবে, এই যে পাঁজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকিয়া যাইবে। নাউযুবিল্লাহ। প্রথম শাস্তি কবরের। দ্বিতীয় শাস্তি, কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। 3 নম্বর শাস্তি, কবরের মধ্যে একটা ভয়ঙ্কর কালো সাপ, যার চক্ষুগুলো হলো আগুনের আর নখগুলো হলো লোহার। বিশাল দেহ এই সাপ আল্লাহ কবরে ঢুকায়া দিবেন। কবরে ঢুকার পর ওই কবরের যাত্রীকে একটা দংশন দিয়া টান দিয়া উঠাইবে, আবার দংশন করবেন। এই ব্যক্তি 70 হাত মাটির নিচে চলিয়া যাবে, আবার দংশন করে টান দিয়া উঠাইবে, আর তার জবান খুলিয়া যাবে। সে ডাক দিয়া বলবে, এ বেঈমান, তোকে আল্লাহ বানাইছে, কত নিয়ামত দিয়েছে, তোকে আল্লাহ অনুগ্রহ করছে, তার হুকুম ছিল কেন নামাজ পড়ো নাই? এজন্য আল্লাহ শাস্তি স্বরূপ আমাকে পাঠিয়েছেন। তুমি যখন ফজরের নামাজ পড়ো নাই, আল্লাহ আমাকে অর্ডার করছে ফজর থেকে নিয়া সূর্য উদয় পর্যন্ত তোমাকে দংশন করব। সাপ ডাক দেয়া বলবে, তুমি যেহেতু জোহরের নামাজ পড়ো নাই, আমি এখন জোহর থেকে আসর পর্যন্ত এজন্য তোমাকে দংশন করব। তুমি যদি আসরের নামাজ না পড়ো, আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করব। তুমি যদি মাগরিবের নামাজ না পড়ো, মাগরিব থেকে ঈশা পর্যন্ত তোমাকে দংশন করব। ঈশার নামাজ না পড়ার কারণে ঈশা থেকে ফজর পর্যন্ত তোমাকে দংশন করব। বাবারে, এই দংশন সহ্য করা যাবে নি, আমরা কেউ পারবো নি সহ্য করতে। বলেন, হাদিসের মধ্যে আসছে, ইউসাল্লিতু আলাল কাফিরি 99 তিন্নিনা ফাতানহুশুহু ওয়াতালদাগুহু হাত্তা ইয়াকুমাস সাআ ওয়ালাউ আন্না তানিনা নুফিখা বিল আরদ মা আমবাতাত খাদরা। কয় সাপ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যদি দুনিয়ার মধ্যে এই সাপটা নিঃশ্বাস ত্যাগ করে, গোটা দুনিয়ার সবুজ ঘাস আর সবুজ গাছপালা পুড়িয়া কয়লা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বাবারে, এই জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি ছাড়ি আমরা এত শাস্তির সম্মুখীন। আল্লাহ রাব্বুল আলামিন এই আন যিকরিল্লাহ দ্বারা বুঝাইতেছেন আন হুকমিল্লাহ, আল্লাহর হুকুম অমান্য করলেও শাস্তি রয়েছে নাকি নাই? আল্লাহর হুকুম অমান্য করলে নবীজি আমার জানায়া দেন, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে যখন মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত এমন ভাবে হবে, তাই 5টা জিনিসকে মানুষ ভালোবাসা শুরু করবে, আর 5টা জিনিসকে মানুষ ভুলিয়া যাবে। নাউযুবিল্লাহ। 5টা জিনিসকে ভালোবাসবে, এই 5টা জিনিস ভালোবাসার জিনিস না। আর 5টা জিনিসকে মানুষ ভুলিয়া যাবে, এটা ভুলার জিনিস না। ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামিসা। আল্লাহর নবী বলতেছেন 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসকে ভুলিয়া যাবে। খুব খেয়াল দেন, বয়ান মনে রাখবেন, খালি শুনেই শেষ না, আগামীকাল যেন বলতে পারেন, বাড়িতে স্ত্রীর কাছে মেয়ের কাছে যেন বলতে পারেন। সিরিয়াল দিয়ে বয়ান করতেছি, নামাজের শাস্তি কি মনে আসছে না? মনে আছে না আপনাদের? সিরিয়াল দিয়ে বয়ান মনে রাখতে হবে। যদি হেদায়েত পাইতে চাই, বয়ান মনে না থাকলে খালি কাজ হবে না। 1 নম্বর,
ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, পাঁচটা জিনিস ভালোবাসবে, পাঁচটা ভুলিয়া যাবে। এক নম্বর, দুনিয়াকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আখিরাতকে ভুলিয়া যাবে। এখন এই সময়টা আসছে না আসে নাই বলেন? সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত না? বাবারে, সাহাবাদের জামানা ছিল সবাই আখিরাতকে টার্গেট করে আমল করেছে। যেখানে আল্লাহর নবীর তরিকা নাই সেখানে সাহাবারা নাই। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে শুধু দুনিয়ার ফায়দা যেখানে, আমরা সেখানে। আজ জান্নাতের বাগান চলতেছে, মা বোনেরা প্যান্ডেল ভরে যায়। আমরা দুনিয়ার মজা লুটার জন্য ওই দোকানের পারে ভিড় দিতেছি, চার আড্ডায় ভিড় দিতেছি। এ বাবা, এই জায়গাটা কিন্তু আজকে জান্নাতের বাগান, বিশ্বাস করেননি? এই জায়গাটুকু আজকে জান্নাতের টুকরা। হাদিসে আসছে, হাদিসটা দুইজন সাহাবী বর্ণনা করেছেন, আবু হুরায়রা এবং আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুমা। হাদিসটা সিয়াসিত্তার সব কিতাবে আছে। এখন হাদিসটা বলতে গেলে আমার বয়ানের পট ভিন্ন হয়ে যাবে। এই হাদিসের দৃষ্টিতে এই জায়গাটা আজকে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে কি জাহান্নামীরা আসবো? এগুলো নসিব হয় না, এজন্য এখানে ওদের নসিব হয় নাই। মা বোনদের ওই জায়গাটাও জান্নাতের বাগান। যারা আসছে ওই মা বোনেরা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। যে বাবারা এখানে আসছে, আমরাও জান্নাতের মেহমান। কোনো সন্দেহ আসেনি? নবীজিকে বলে, হুজুর, এই মঞ্চের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে এই মঞ্চে আসে নাই, ওয়াজ শুনতে আসে নাই, একজনকে ডাকতে আসছে, অমুকের কাছে প্রয়োজন, ডাকতে আসছে। আমার নবী ডাক দিয়ে বলেন, কদ গুফিরা লাহুম, তাদের ওসিলাই ওই ব্যক্তিকেও আল্লাহ মাফ করে দিয়েছে। আজকে আসছি মাহফিলের প্যান্ডেলে গুনাহ নিয়া, মা বোনেরা আসছি গুনাহ নিয়া। আমরা আখেরি মুনাজাত দিয়ে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরিয়া যাইব। এটা কি আমার বাণী? নবীজির বাণী। হযরত আবু হুরায়রা বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال إن لله عمودا من نور بين يدي العرش فإذا قال العبد لا إله إلا الله اهتز ذلك العمود فيقول الله تعالى اسكن فيقول كيف أسكن ولم يغفر لقائلها فيقول الله تعالى إني قد غفرت له أي إني قد غفرت لهم। আল্লাহর আরশে আজিমের সামনে একটা নূরের খুঁটি আছে। কিসের? কিসের? নূরের খুঁটি, নূর দ্বারা তৈরি। এই বান্দারা যখন মাহফিলে এসে জিকির শুরু করে দেয়, আমরা জিকির করছি না ভাই? জিকির যখন শুরু করে দেয়, ওই নূরের খুঁটি আল্লাহর সঙ্গে বাহানা করে। সুবহানাল্লাহ। বাচ্চারা আমাদের সঙ্গে বাহানা করে না, বাবা টাকা দেওয়া লাগবে, মজা দেওয়া লাগবে, না দিলে হেলে দুলে। খুঁটি বাহানা করে বলে, আল্লাহ, ওই যে আপনার জাকিরিনরা জিকির করতেছে, মাহফিলে আপনার জিকির চলতেছে, আল্লাহ ওদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাবারে, নূরের খুঁটি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, খুঁটি তুই থেমে যা। এখন খুঁটির জবান আল্লাহ খুলে দেয়। ভাই কিভাবে আমি থামবো? ওয়ালাম ইউগফার লিকাইলিহা, আপনি তো ওখানে উপস্থিত ব্যক্তিদের ক্ষমার ঘোষণা দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও খুঁটি তুই সাক্ষী থাক, আমার আরশে আজিম বহনকারী 8 জন ফেরেশতা আছে, সাক্ষী থাকুক।
আশেপাশে লৌহ কলম সব সাক্ষী থাকো, আমি আল্লাহ যারা আসছে সবাইকে মাফ করে দিলাম। এটা কি আমার কথা? আমি বানায় আনছি ঢাকার থেকে, নাকি নবীজির হাদিস? হাদিস শরীফে আসছে, রাওয়াহুল মাজমাউজ যাওয়াইদ ওয়াল বাজ্জার ওয়া ইয়াকুলুল মুহাদ্দিসুনা হাযা হাদিসুন সহিহুন বিল আদিল্লাহ। এই হাদিস সমস্ত মুহাদ্দিসিনের ইকরামের একটা সহিহ হাদিস। এজন্য বলতেছি বাবা, এখানে আসছি, মা বোনেরাও আসছেন, যারা বসতে পারছি প্যান্ডেলের মধ্যে ধন্য, নাকি ক্ষতি হয়ে গেছে? ফেসবুক চালাইতে পারি নাই যুবকরা, নাকি বলো? হ্যাঁ, আরে না, যত সময় ফেসবুক চালাইতা এত সময় গুনাহ হইতো। আসলে ফেসবুক তো চালাই নাই আমি, আমার কোনো ফেসবুক নেই, আমি অত বুঝি না, শুনি গুনাহ হয়। এজন্য বলতেছি যুবক, তোমার একটা সময়, আজকের সময়টা ভিডিও হইতেছে, এখানে মিডিয়ার লোকও আসছে, এটাও ভিডিও হচ্ছে, কথা ঠিক না? তাই এই পুরা মজলিসটা আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে, সুবহানাল্লাহ। আরে এগুলো আবিষ্কার হয়েছে হাদিস থেকে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ যে কিরামান কাতিবিন দিছেন, এরা ভিডিও করতেছে, এর থেকে এটা আবিষ্কার হয়েছে। এই সব ভিডিও আল্লাহ কিয়ামতের ময়দানে ছাড়বেন। দেখবে যুবক, তুমি যেদিন মাহফিলে আসছিলা ওই দিনটা তোমার আল্লাহর রাস্তায় রয়েছে, আর বাকি দিনগুলো তোমার নিজের কাজে হইতেও পারে। আল্লাহ দয়ার সাগর, দয়ার অভাব নাই, তোমার কোনো আমল নাই, আল্লাহ এই ওসিলায় তোমাকে মাফ করে দিতে পারে। যে কথা বলতেছি, আল্লাহ বলেন নবীজিকে জানায়া দেন, তোমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে আর পাঁচটা জিনিসকে ভালোবাসবে। এক নম্বর, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, কয় দুনিয়া ভালোবাসবে, আখিরাতকে ভুলিয়া যাবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, কয় মাল ভালোবাসবে, শুধু মালের পাগল হবে, অর্থকড়ির পাগল হবে, হালাল হারাম দেখবে না। অথচ হাদিসের মধ্যে আসছে, যে শরীরটার মধ্যে বিন্দু পরিমাণ হারাম ঢুকে গেছে, হারাম দ্বারা শরীরে রক্ত গোশত তৈরি হয়েছে, কয়লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যা হারাম দ্বারা গঠিত হয়েছে ওটা জীবনেও জান্নাতে যাবে না, নাউযুবিল্লাহ। ফায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, মাল ভালোবাসবে আর মালের হিসাবকে ভুলিয়া যাবে। তার মানে আমি যে মাল মাল করতেছি, অথচ এই মালের হিসাব পাই টু পাই আল্লাহ নিবেন কি নিবেন না? বলেন, নিবেন না? মা তাযালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন, আন উমরিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি ফিমা তাসাবাহু ওয়া ফিমা আনফাকা। মাল কোন ভাবেতে উপার্জন করেছো, কোন ভাবেতে ব্যয় করেছো, এটার হিসাব আল্লাহ বলবেন, ও বান্দা আমার সামনে দাঁড়ায়া দাও, হিসাব না দিয়া মা তাযালু কদামা, কোন বান্দা দুই পার এক পাও নাড়াইতে পারবা না। সম্ভব? নাড়াইতে পারবো আমরা? এজন্য মালের হিসাবের ভয় রাখতে হবে বাবা। যেটা আমি সৎভাবে উপার্জন করেছি ওইটার মালিক আমি, যেটা অসৎভাবে উপার্জন করেছি ওটার মালিক আমি না, ওটার হিসাব আল্লাহর কাছে আমার দেওয়া লাগবে। সাহাবা আজমাইনের মধ্যে হারামের সন্দেহ লাগছে, ফালাই দিছে। আবু বকর কি করছেন? একটা গণকের কাজের গোলামের পারিশ্রমিক খেয়ে ফেলছিলেন, গলার মধ্যে হাত ঢুকায়া বমি করে সে খাবার বাহির করেছিলেন। আপনারা শোনেন নাই?
এই জন্য আমার দেহের মধ্যে যেন একটা হারাম দানাও না প্রবেশ করে। রাজি আছিনি? নবীজির সাহাবী আবু তালহা, ছোট্ট সংসার, স্ত্রীর নাম সাফিয়া, 2টা সন্তান, এর মধ্যে একটা সন্তান ছোট। আহা, চোখের পানি ধরে রাখা যায় না। নবীজি আমার সাহাবী আবু তালহার বাড়িতে গেলেন, সঙ্গে আছেন হযরত ওমর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি এবং 2 সাহাবীকে নিয়ে গেলেন আবু তালহার বাড়িতে। আবু তালহাকে ডাক দিলেন, ও আবু তালহা, বাড়ি আসনি? স্ত্রী পর্দায় চলে গেছে, আমাদের তো পর্দা নাই। আছে? তাই বন্ধুর সামনে যাওয়া যায় নাকি বলেন? হ্যাঁ, তাই বন্ধু বিয়ে করলি বউ দেখাইবি না? হ্যাঁ, কয় কি কয় না? কথা কন নাকি আপনারা? আমার ভাষা বুঝেন না? আমি তো ঢাকায় হয়ে গেছি গা, 20 বছর ঢাকায়। বন্ধু বিয়ে করছে, বন্ধু তোর বউ দেখাইবি না? আরে তোরে দেখাইবে তা হেই বিয়ে করছে, তুই বিয়ে করতিস? কথা কর না। ওই বিয়ে করছে তোরে দেখাই না লাইকা, তুই বিয়ে করতিস, তুই দেখতিস। ইসলামে বন্ধুকে বউ দেখানো জায়েজ আসেনি বলেন? নাই, জায়েজ নাই। চাচাতো ভাইকে দেখা জায়েজ আসেনি? সাবধান, পর্দার আইন বাংলাদেশে এখন বিরল হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না, বিরল হয়ে গেছে, পর্দা নাই। মাশাআল্লাহ, কিছু যুবক আমার সঙ্গে সম্পর্ক রাখছে, দেখছি তারা যুবক কিন্তু স্ত্রীকে খাস পর্দায় রাখে, স্ত্রীকে বোরকা পরায়, হাত মোজা পা মোজা পরায়, স্ত্রীকে ওপেনে বন্ধুর সামনে যেতে দেয় না। কারণ ওই স্ত্রী আপনার জন্য হালাল, আপনার বন্ধু দেখা হালাল নয়। ওই স্ত্রী আপনাকে আল্লাহ হালাল করেছে, আপনার চাচতো ভাইকে হালাল করে নেই। সুতরাং তাদের সামনে যাওয়া জায়েজ নাই। দেবরের সামনে যাওয়া জায়েজ আছে নাকি? হ্যাঁ, জায়েজ নাই, কিন্তু আমরা দিই, আমরা কিছু বলি না। ইনশাল্লাহ এই হুকুমটা আলেম উলামা ধরে রাখছেন। কোন আলেমের স্ত্রী আলেমের অপর ভাইয়ের সামনে যায় না। আমি বিবাহ করছি 16-17 বছর, আমার স্ত্রী আজ পর্যন্ত আমার ছোট ভাইয়ের সামনে জীবনও যায় নাই, আর মৃত্যুর আগ পর্যন্ত যাবে না। এমন কেন আপনি আমি হইতে পারি না? কেন আমার স্ত্রী এমন হয় না? আমি যদি টাইট হয়ে যায় আমার স্ত্রী হবে। আপনার স্ত্রীকে বলবেন, আমি বাইরের কাজ করে দেব, তোমার বাইরে যাওয়া যাবে না। পানি আনতে হলে আমি এনে দেব, লাকড়ি আনতে হলে আমি এনে দেব, তুমি বাড়ির বাহিরে হবা না। বলেন তো কোন নারী তাহলে বের হবে নি? হ্যাঁ, আমি গোলাম আনছি তোরা, তুই কাম করবি, আমি রাজা, তুই পাও টিকবি। কথা ঠিক না বেঠিক? আমাদের আচরণ এমন হয়ে গেছে আজকাল। এজন্য মা বোনরা পর্দার সুযোগ পায় না। আজকের থেকে ওয়াদা করেন, হুজুর আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো। কারা কারা হাত আল্লাহকে দেখান। আল্লাহ তুমি 2টি হাত কবুল করে নাও। আল্লাহ ভাইদের স্ত্রীদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। হাত নামাই। আল্লাহ এই মা বোনদেরকে খাদিজাতুল কুবরা ফাতেমাতুজ জোহরার সঙ্গে গলাগলি হইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিও। যে কথা বলতেছি, নবীজি গেলেন আবু তালহার বাড়িতে, সঙ্গে 2 সাহাবী, হযরত ওমর, হযরত উসমান গনি। ডাক দিলেন আবু তালহাকে, স্ত্রী পর্দায় চলে গেল। আবু তালহা দৌড়ে এসে সালাম দিয়া মুসাফা করলেন, হুজুরকে বসতে দিলেন বারান্দায়। ঘরের ভিতরে আরেক ঘরের মধ্যে স্ত্রী, আর এই ঘরটার জানি তালা মারা, কি কারণে জানি না। হযরত ওমর যেহেতু ভবিষ্যতের খলিফা হবেন, চৌকান্না ছিলেন। নবীজির সঙ্গে আবু তালহা কথা বলে, কিন্তু ওমরের কান 2টা খাড়া রয়েছে। ওমর শুনতেছে, ঘরের ভিতর থেকে গুনগুন কান্নার আওয়াজ আসতেছে।
আছে, ছোট্ট নাবালেক শিশু বাচ্চার কান্না। এই কান্নার আওয়াজ শুনিয়া হযরত ওমর ছটফট করতেছে। একবার দরজার কাছে যায়, আবার ফিরে নবীজির কাছে আসে, আবার দরজার কাছে যায়, আবার ফিরে নবীজির কাছে আসে। এই করতে দেখে আবু তালহা ডাক দিয়া বলে, আমার ওমর দোস্ত, তুমি কেন একবার দরজার কাছে যাও, আবার কেন আমাদের কাছে আসো, কারণটা কি? পাশে ডাক দিয়া সরায়া নিয়ে বলে, ও আবু তালহা, ঘরের মধ্যে মনে হয় কোনো বাচ্চাকে তুমি বেঁধে রেখেছ। আমার মনে হয় তোমার কোনো সন্তানকে ঘরের মধ্যে বেঁধে রাখছ। কারণটা কি গো? কি অপরাধ? দুধের বাচ্চার কি অপরাধ? কেন তুমি বেঁধে রাখছ? ডাক দিয়ে বলে, ওমর ভাই ওমর, আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ দেখছো নি? কই হ্যাঁ। এই খেজুর গাছ থেকে প্রতিদিন অনেক খেজুর পড়ে, খুরমা খেজুর। তাই যা সমস্ত মানুষে কুলে তড়িয়ে কুলিয়ে নিয়ে যায়। আমার সন্তান যদি ওইখান থেকে একটা খেজুর খাই, আমার সন্তান হারাম খাবে। আমি চাই না আমার সন্তানকে আমি হারাম খাওয়াবো। ওমর, তুমি জানো আমার অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না, তারপরেও আমি চাইতেছি যেন আল্লাহর কাছে হিসাব দিতে আমার সহজ হয়, জানো আমার সন্তানগুলা হারাম খাদ্য দ্বারা লালিত পালিত না হয়। এই কারণে ওই সন্তানটা খেজুর গাছের তলায় যাইব আর হারাম খেজুর না বলিয়া খাইব, এজন্য আমি তাকে বেঁধে রাখছি। সুবহানাল্লাহ। এ বাবা, পারবনি আমরা? সন্তান দাবি করলে হালাল হারাম আমরা দেখি না, হালাল আছে না হারাম আছে এর দিকে আমরা না দৃষ্টি দিয়া সন্তানের দাবিটা পূরণ করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? আগে আমার আল্লাহর হুকুম, তারপরে আমার সন্তান। সন্তানকে বুঝাইতে হবে, বাবা এটা তো পরের জিনিস, এটা ধরা নিষেধ। যদি আজ আমি আপনি সন্তানকে শিক্ষা দেই, এই সন্তান আজীবন এটা মনে রাখবে যে পরের জিনিস আমার জন্য হারাম, হালাল নয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গনি বলা হইতো। গনি অর্থ ধনী। উনি শুনছেন যে দুধের বাচ্চাকে আবু তালহা বেঁধে রাখছে। আবু তালহার কাছে জিজ্ঞাসা করে, খেজুর গাছ কার? বলে অমুক ইহুদির। চলিয়া গেছে ইহুদির বাড়িতে, ডাক দিয়েছে, তুমি বাড়ি আছো নি? ইহুদি ডাক শুনছে, হ্যাঁ আছি। কে আসছ? আমি সালমান, আমি আসছি উসমান গনি। কিসের জন্য আসছো? ওই আবু তালহার বাড়ির সামনে যে ক্ষেতটা তোমার নি? বলে হ্যাঁ এটা আমার। খেজুর গাছটা কি তোমার নি? বলে হ্যাঁ আমার। কয় খেজুর গাছটা বেশ পানি? কয় না, এটা আমার বড় প্রয়োজনের গাছ, এটা বেচা যাবে না। খেজুর গাছ কয়টা? বলেন একটা খেজুর গাছ। এবার উসমান গনি ডাক দিয়ে বলে, ও ইহুদি, আমি তোমাকে এই খেজুর গাছের বিনিময়ে 10টা খেজুর গাছ দিব। সুবহানাল্লাহ। ও তো চায় না মুসলমানরা কোন রকম শান্তি পাক, ও চাইতেছে মুসলমানদের মধ্যে চাপ সৃষ্টি করে রাখার জন্য 10টা খেজুর গাছ দিতে চাই না, বিক্রি করব না। তাই 15টা খেজুর গাছ দিব, বিক্রি করো। সে তো ধনী মানুষ, একটা খেজুর গাছের জন্য 15টা খেজুর গাছ দিতে চাইল। কয় না। এবার বলে 20টা খেজুর গাছ দিব, এরপরে তুমি আর না বলেও না।
ইহুদি হইলেও তো মানুষ। এবার চক্ষু লজ্জায় খেজুর গাছের বিনিময়ে ওই একটা খেজুর গাছ দিয়া দিলাম। দৌড়ায়া আবু তালহার বাড়ি আসছে, আসিয়া বলতেছে, ও আবু তালহা, এই খেজুর গাছটা আমি ক্রয় করেছি, নবীকে সাক্ষী রেখে বলতেছি, আজকের থেকে এই খেজুর গাছের মালিক হলে তুমি। ও আবু তালহা, সন্তানকে বান্ধন খুলিয়া দাও, আমার দিলে আর মানায় না, আমার দিলে আর সয় না। এই যে বাচ্চাটাকে তুমি বাচ্চ, ও তো নিষ্পাপ, ওর বান্ধন খুলিয়া দাও, ও যত ইচ্ছা খেজুর খাবে, আর কোনো বাধা নাই। আবু তালহা ডাক দিয়ে বলে, উসমান গনি, তুমি যে আমাকে এই গাছটা ফ্রিতে দিয়া দিলাম, আমার তো কোনো ক্ষমতা নেই মূল্য দেওয়ার। তাই মূল্য লাগবে না, কিয়ামতের ময়দানে নবী আর তুমি যখন জান্নাতে যাইবা, আমাকে একটু পরিচয় দিয়ে নিয়ে যেও। আল্লাহ রাসূল বলেন, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। কয় মালের মোহাব্বতে পড়ে যাবে, হিসাবের ভয় ভুলে যাবে, আমার যে হিসাব দেওয়া লাগবে এটা কিন্তু ভুলিয়া যাবে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম উনি একবার মক্কায় গেছেন, সেখান থেকে খেজুর ক্রয় করেছেন। 2টা খেজুর আমরা অনেক সময় ক্রয় করার সময় দেখবেন নিচেই পড়ে যায়, মনে করি এটা আমার, তুলে আনি। এবার ইব্রাহিম ইবনে আদহাম মক্কাতে খেজুর কিনেছেন, 2টা খেজুর দেখছেন পায়ের কাছে ফালানো, উনি তুলিয়া ওই 2টা খাইছেন, এরপরে বাড়িতে চলে গেছেন। বাড়ি থেকে এবার 1 বছর পর বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে আসলেন, রাত্র যাপন করবেন। রাত্রের নামাজের মধ্যে যে কি মজা, যারা তাহাজ্জুদ পড়ে তারা জানে, ঠিক না বেঠিক? আমার অনেক মা বোনেরা তাহাজ্জুদ পড়ে, কিন্তু হাজার হাজার পুরুষের মধ্যে একজন পাওয়া বড় কষ্টকর। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, ইয়া আল্লাহর রাসূল, আপনি রাত্রের কিছু অংশে নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন। এবার ইব্রাহিম ইবনে আদম চিন্তা করলেন যে আমি আজকের রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়ে রাত্রে যাপন করব, সারা রাত মালিকের কুদরতি পায়ে সিজদারত অবস্থায় কাটায়া দিব। সুবহানাল্লাহ। এবার তাই করলেন। ওইখানে নিয়ম ছিল ঈশার নামাজ শেষে খাদেমগণ তালা আটকাইয়া ওনারা মসজিদ বন্ধ করে দিয়া যার যার বাড়িতে চলে যাবে। এখন ইব্রাহিম ইবনে আদহাম কি করবেন? উনি কৌশল অবলম্বন করলেন। উনি চিন্তা করলেন বিশাল মসজিদ, যখন খাদেম লাইট অফ করে দিবে, আমি ওই অন্ধকার জায়গায় একটা পিলারের গোড়ায় আপটালে আমি থাকবো, আমাকে দেখতে পাবে না। সব বাতি বন্ধ করে যখন চলে যাবে, আমি ভিতরে থাকিয়া আল্লাহর ইবাদত করব। তাই হইল, খাদেম লাইট অফ করল, উনি লুকায়া থাকলেন, খাদেম চলিয়া গেল তালা আটকাইয়া। এবার ইব্রাহিম ইবনে আদহাম গোটা বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে একা একা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় দাঁড়িয়ে গেছেন, হাত পাচ্ছেন, নামাজ পড়ছেন। নামাজ পড়ে এবার শুয়ে শুয়ে
মালিকের জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম এই মসজিদের মধ্যে জিকিররত অবস্থায় হঠাৎ একটা আওয়াজ শুনে উনি কানটা খাড়া করে শুনতেছেন। তার শিয়রে দুইজন ফেরেশতা, একজন ডাক দিয়ে আর একজনকে বলতেছে, এ তুমি চিনোনি এই যে ব্যক্তিটা শুয়ে আছে জিকির করতেছে কে? অপরজন বলতেছে, হ্যাঁ আমি চিনি, এই হলো ইব্রাহিম ইবনে আদহাম। ওই ব্যক্তি ডাক দেয়া বলতেছে, এই ব্যক্তির 1 বছর পর্যন্ত কোন আমল আসমানে কবুল হয় নাই। নাউজুবিল্লাহ। কি বলো? হ্যাঁ, 1 বছর পর্যন্ত এই ব্যক্তির আসমানে কোনো আমল কবুল হয় নাই, সব আমল নিজ দিয়ে ঘোরাফেরা করতেছে। অথচ এই ব্যক্তির প্রতিদিনের আমল আসমানে কবুল হয়ে যাইত। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম চুপ করে শুনতেছে, কি বলে? আর একজন প্রশ্ন করে, কেন এই ব্যক্তির আসমানে কেন আমল কবুল হয় নাই? এই ব্যক্তি মক্কা শরীফে একবার গত বছর 1 বছর আগে খেজুর ক্রয় করেছিল। ওই সময় 2টা খেজুর পায়ের নিচে পড়েছিল। এই ব্যক্তি মনে করেছে এই খেজুর 2টা তার, এই মনে করে খেজুর 2টা খেয়ে ফেলেছে। এখন যখন খেজুর খাইলো, আসলে এই খেজুরের মালিক সে ছিল না, ওই দোকানদার মালিক ছিল। হারাম খেয়েছে, এখন তার নেক আমল কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। আমরাও কিন্তু হারাম খাই। অনেকে টাকা সুদে লাগায়, অনেকেই সুদে লাগায়, গোপনে লাগায়, বিভিন্ন নাম দিয়ে লাগায়। এটা হালাল না হারাম? হারাম খাইতেছে আবার নামাজ পড়তেছে, হারাম খাইতেছে আবার ধর্মের কাজ করতেছে। আরে ধর্মের কাজ করে হবে কি? দেহ তো জাহান্নামের জন্য তৈরি হচ্ছে, জান্নাতের জন্য তো হারাম। এজন্য বাবা সাবধান। আল্লাহ বলতেছেন নবীর মাধ্যমে, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। তাই মাল জমার জন্য পাগল হয়ে যাবে আর হিসাবের কথা ভুলিয়া যাবে। ইব্রাহিম ইবনে আদহাম যখন এটা শুনলেন যে আমার তো 2টা হারাম খেজুর ভিতরে ঢুকছে, এজন্য আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেছে, সকালবেলা চলে গেছেন মক্কাতুল মুআজ্জামায়। যাইয়া ওই দোকানদারকে খুঁজিয়া বাহির করছে। এখন দেখা যায় দোকানে ওই ব্যক্তি আর বসে নাই, এখন এক যুবককে দোকানে বসা দেখতেছে। ইব্রাহিম ইবনে আদহাম কিছু বলার সাহস পাইতেছে না। যুবক ডাক দিয়ে বলে, ও চাচা, আপনাকে দেখতেছি এখান থেকে ঘুরঘুর করতেছেন, কারণ কি? কাউকে খুঁজেন নাকি? বলে, হ্যাঁ, এই দোকানে তো গত বছর একজন মুরব্বীকে দেখছিলাম। কোথায়? বলে, চাচা, উনি আমার পিতা ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, আমি তার সন্তান, এখন থেকে আমি হলাম এই দোকান চালাই। বলে, বাবা, একটা কাজে আসছিলাম,
ভাই কি কাজ? কই গত বছর তোমার পিতার কাছ থেকে খেজুর ক্রয় করেছিলাম। কই দুইটা খেজুর আমার পায়ের কাছে পড়েছিল, আমি মনে করেছি যে এই খেজুর দুইটা আমার, আমি তা খেয়ে ফেলছি। এখন শুনতেছি এটা আমার খেজুর নয়, দোকানদারের খেজুর ছিল। এখন দোকানদারকে যদি না পাই তাহলে তো আমার জীবনের আমল সব বরবাদ। ওই চাচা, আমি আমার অংশ মাফ করতে পারলাম, কিন্তু আমার মা রয়েছে, আমার একটা বোন আছে, তার অংশ আপনার তাদের কাছ থেকে মাফ করাইতে হবে। বাবা, হারাম মাল যারা হারাম ভাবে তো উপার্জন করি, একজনের অংশ থাকে না, যত মানুষের অংশ থাকে হকুল ইবাদ তাদের সঙ্গে রয়েছে, তাদের সবার মাপ না পাওয়া পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না। আছে না? বোনকে ঠকায়, আছে না নাই? ভাইকে ঠকায়, মা বাপকে গোপনে উপজেলায় নিয়ে দলিল করে নেয়, আছে না নাই? এই সম্পদ কিয়ামতের ময়দানে কালো ওয়াজাগার সাপ হইয়া তার গলায় পেঁচাইয়া দেওয়া হবে, নাউজুবিল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম তার বাড়ি জানতে চাইতেছে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ওই তো দেখা যায় যান। ইব্রাহিম ইবনে আদহাম তার বাড়িতে গেছেন, ডাক দিয়েছেন, বাড়িতে কে আছেন গো? বলে কে? আমি একজন পথিক। মেয়েটা ডাক দিয়ে বলে মা, একজন পথিক আসছে। কয় কি জন্য আসছেন? আপনার স্বামী যখন জীবিত ছিল আপনার স্বামীর কাছ থেকে খেজুর কিনেছিলাম, দুইটা খেজুর আমি বেশি নিয়ে ফেলছি, খেয়ে ফেলছি। আপনি যদি মাফ না করেন তাহলে আমার নেক আমল আল্লাহর দরবার কবুল হবে না। তাই ঠিক আছে, আমি মাফ করে দিলাম, আমার মেয়ের কাছ থেকে মাফ করায় নাও। মেয়েও মাফ করে দিল। এবার সোজা বাইতুল মুকাদ্দাসে, পূর্বের নিয়মে আজকেও বাইতুল মুকাদ্দাসে ঢুকছেন, খাদেম সাহেব তালা লাগায় চলে গেছেন। এবার উনি আবার মালিকের জিকিরে লিপ্ত, জিকির করতে করতে একটা আওয়াজ শুনতে পায়, যে আওয়াজে ডাক দিয়া বলে তো আজকে কে এখানে আছে? অপরজন বলে এমন একজন ব্যক্তি আছে যার 1 বছরের নেক আমল কবুল হওয়া বন্ধ ছিল। আজকে যখন মাফ নিয়ে আসছে, আজকের থেকে তার আমল 1 বছরের আমল সহ কবুল হয়ে গেছে। এজন্য ওয়ায়ানসাউনাল হিসাবা, হিসাবকে ভুলা যাবে না। ইউহিব্বুনাল কুবুরা ইউহিব্বুনাল কুসুরা ওয়ায়ানসাউনাল কুবুরা। কয় শুধু বিল্ডিং ভালোবাসবে আর কবরের কথা ভুলিয়া যাবে, ঠিক না বেঠি? কবরের কথা মনে আসে না রে বাবা। এই কবরের মধ্যে তো আমার মাকে রাখছি, আমার বাবাকে রাখছি, আমার বন্ধুকে রাখছি, না জানি কোন সময় আমার ডাক আসিয়া যায়। ও মুসাফির বান্দগাঠুরি, বহু দূর হায় রওয়ানা, আজ भी जाना कल भी जाना, जाना एक दिन होएगा। मौतु का आसिन कुल्लु नासिन शारिबु, कब्रु बैतिन कुल्लु नासिन दाखिलु। कय कबर एमन एक घर, প্রত্যেকের সেখানেই যাওয়া লাগবে, কবরের কথা ভুললে চলবে না। খলিফা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক আসছে। বয়ান শেষের দিকে, আর 10 মিনিট আপনারা থাকবেন ইনশাআল্লাহ, রাজি আছেন না? 10 মিনিটের ভিতরে শেষ। এক যুবক এসে বলতেছে, হুজুর। কয় কি? দেখেও যুবক হাঁপাইতেছে, থরথর করে কাঁপতেছে, পেরেশানি। আব্দুল মালিক ডাক দিয়া বলে, যুবক কিসের ভয় তোমার? কিসের জন্য হাঁপাও? কিসের জন্য ভয় করো?
কয় হুজুর আমি বড় গুনাহগার। কয় তুমি কত বড় গুনাহগার? কয় সবচেয়ে বড় গুনাহগার। পৃথিবীর মধ্যে আমার মতো গুনাহগার আর দ্বিতীয় জন নাই। কয় তাই নাকি? হ্যাঁ। কয় তোমার গুনাহ কি আসমান চেয়ে বড়? কয় হ্যাঁ আমার গুনাহ আসমান থেকে বড়। কয় তোমার গুনাহ কি জমিন থেকে বড়? কয় হ্যাঁ আমার গুনাহ জমিন থেকে বড়। তোমার গুনাহ কি আল্লাহর আরশে আজিম থেকে বড়? কয় হ্যাঁ আমার গুনাহ আরশে আজিম থেকেও বড়। এবার আব্দুল মালিক খলিফা বলেন, তোমার গুনাহ কি আল্লাহর রহমত থেকে বড়? কয় না 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 না, আল্লাহর রহমতের চেয়ে আমার গুনাহ বড় না। সুবহানাল্লাহ। আল্লাহর গুনাহর উপরে রহমত বিজয়ী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, কি গুনার কথা বলো না কেন? তাই হুজুর আমি একজন কাফন চোর ছিলাম। কি ছিলাম? কাফন চোর। আগে ছিল, এখন নাই। আমি যখন কাফন চুরি করতে গেলাম, 5টা কবরে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। প্রথম নম্বর কবরে আমি যখন গেলাম, যাওয়ার পরে দেখি কবরের ওই মাইয়াতকে এমন ভাবেতে শাস্তি দেওয়া হয়েছে, কয় কবরের মাইয়াতের চেহারাটা কিবলার দিক থেকে ঘুরিয়া উল্টা দিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। শাস্তি চলতেছে, শাস্তি চলতেছে, সহ্য করা যায় না এমন শাস্তি। আমি এই দেখে কবরের মাটি ফালাইয়া দৌড় দিয়ে আসলাম। আমাকে একজন গায়েবী আওয়াজ দিয়ে ডাক দেয়, হে কাফন চোর, তুই কেন দৌড়ায়া পালাস? তুই জিগাইবি না একে এমন কেন শাস্তি দেওয়া হচ্ছে? আমার এই ক্ষমতা নাই, আমি তো নিজে অপরাধী। বলে এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার কারণ হলো এই ব্যক্তি ছিল বেনামাজি, নামাজ নিয়ে উপহাসকারী। আছে না? আরে নামাজ না পড়লে কেউ কাফের হয় না, ফাসেক হয়, গুনাহগার হয়, আল্লাহর দরবারে শাস্তি হয়, কিন্তু কি হয় না? কাফের হয় না। কিন্তু নামাজ নিয়ে যারা উপহাস করে তারা কি হয়ে যায়? যারা নবী নিয়ে উপহাস করে তারা কি হয়ে যায়? যারা আল্লাহকে উপহাস করে তারা কি? কাফের। এতে কোনো সন্দেহ নাই। যারা এদের পক্ষ নেবে এরাও কাফের, এতে কোনো সন্দেহ নাই। এখন মালিক আব্দুল মালিক বলতেছে, ও যুবক আর কি বলছো, আর কি দেখছো? ভাই দ্বিতীয় কবরে গেলাম, দেখি ওই কবরের মাইয়াতের চেহারাটা আর চেহারা নাই, পরিবর্তন হয়ে শুকরের চেহারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি যখন দৌড় দিয়া রওনা দিলাম, আমাকে ডাক দেওয়া হলো গায়েবী আওয়াজ দিয়া, এ কোথায় যাও? বললাম আমি যাইব না, আমি তো ভয় পাইতেছি। বলে জিগাইবা না কেন? এই শাস্তি হইল, মানুষ কেন শুকরে পরিণত হইল? ভাই আমার এই সাহস নাই। ভাই এই কবরওয়ালা ছিল মদ পানকারী। নাউজুবিল্লাহ। কি পান করত? মদ পান করত, এজন্য তার চেহারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। নবী আপনার কাছে মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করবে, আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে বড় গুনাহ রয়েছে। এখন আমি দেখলাম তৃতীয় কবরে যাই, যা দেখি এই কবরের ব্যক্তিকে সমস্ত শরীরে আগুনের প্যারাক জ্বলানো, আগুনের প্যারাক জ্বলানো। আমি দৌড় দিলাম, আমাকে গায়েবী আওয়াজ দিয়া বলে, এ জিজ্ঞাসা করো না কেন কিসের জন্য তাকে এই শাস্তি দেওয়া হইতেছে? বলে আমার এই ক্ষমতা নাই। ভাই কি তাহলে কিসের জন্য? ভাই এই ব্যক্তি একজন অন্যের সম্পদ
আত্মসাৎকারী ছিল, নাউযুবিল্লাহ। ভাই চতুর্থ কবরে যায় দেখি ওই ব্যক্তির কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কবরের মাটি ফালায়া আমি দৌড় দিয়ে আসি, গায়েবে আওয়াজ দিয়ে ডাক দেয়, কিসের জন্য এই আওয়াজ, এই শাস্তি জিজ্ঞাসা করলা না? ভাই আমার এই ক্ষমতা নাই, আমার এই ক্ষমতা নাই যে আমি জিজ্ঞাসা করব। ভাই এই ব্যক্তি ছিল মানুষের মিথ্যাবাদী, মানুষের মধ্যে মিথ্যা রটায়া মিথ্যা কসম দিত। পঞ্চম কবরে যখন যায় দেখি তা কবরের ব্যক্তিকে আগুনের পিলার দ্বারা পিটানো হইতেছে। আকাশ জমিন ফাটা চিৎকার, আর সহ্য করতে পারে না। আমি দেখে ভয় পায়া দৌড়ায় বাইর হইলাম। আমাকে পূর্বের মতো ডাক দিয়া বলে, কেন জিজ্ঞাসা করলা না, কেন শাস্তি দেওয়া হচ্ছে? বলে আমার এই ক্ষমতা নাই। বলে এই ব্যক্তি মিথ্যা কসম করত আর জুয়া খেলতো, যার জন্য এই শাস্তি দেওয়া হইতেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুনাল কুসুরা, বিল্ডিং ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল কুবুরা, কবরকে ভুলিয়া যাইবে। ইউহিব্বুনাল হায়াতা ওয়ায়ানসাউনাল মাউতা। চতুর্থ নাম্বার হলো জীবনকে ভালোবাসবে, দীর্ঘ আয়ুকে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল মাউতা, মৃত্যুকে ভুলিয়া যাইবে। পঞ্চম হইল ইউহিব্বুনাল খালকা, মাখলুককে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল খালিকা, আল্লাহকে ভুলিয়া যাইবে। এজন্য বাবা আমরা সেই জামানায় চলে আসছি। আমার বয়ানের এইটাই উদ্দেশ্য যে আল্লাহর রসুল পাঁচটা জিনিসকে বলেছেন, আমার উম্মত পাঁচটা জিনিস ভুলিয়া যাবে, অথচ এটা ভোলার জিনিস না। আল্লাহ যেন এই পাঁচটা আমাদের কাউকে না ভুলান, সকলে বলেন আমিন। আর পাঁচটা জিনিসের প্রতি মানুষ মোহাব্বত আশেক হয়ে পড়বে, আল্লাহ যেন এই পাঁচটায় আমাদেরকে আশেক না বানান, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা করলাম আমি সহ সকলকে আমলে আনা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই বসবেন, আপনাদের কিছু মেহমানদের ব্যবস্থা আছে, আপনারা বসুন। আমাদের সভাপতি সাহেব কিছু কথা